বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বাচ্চু, খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে এই নদী যে বাঁধটা দেওয়া আছে, এই বাঁধটার কারণে আমরা বটডাল খাজরা এই দুই ইউনিয়ন একবার পানির তলায় তলিয়ে আছে। তা আমি ইউনো স্যারের সাথে কথা বলছি, তারপরে আমাদের এসিলেন স্যারের সাথে কথা বলছি, ডিসি স্যারের সাথে কথা বলছি। কথা বলার পরে আমার আশ্বাস দিয়েছে, স্যারেরা আশ্বাস দিয়েছে যে পানি নিরসনের জন্য যত প্রকার সহযোগিতা আছে আমরা করব। আমি সেই সহযোগিতার সহযোগিতার আশ্বাস নিয়ে ছোট ছোট করে এখানে এগিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। এই গাড়ি আসতেছে, আমি ওই মূল যে ঠিকাদার ওনার সাথে কথা বলছি। উনিও আমাকে আশ্বাস দিয়েছে যে না, আজকে উনি কাটার জন্য সহযোগিতা করবে। উনি আমাকে বলছে যে হ্যাঁ, আমি সকল প্রকার সহযোগিতা করব। গাড়ি আসতেছে, গাড়ি কপোতাক্ষ নদী এই বাঁধ অপারেশন করে আমরা সবাই বাড়ি যাব এবং আমাদের খাজরা ইউনিয়ন, বটডাল ইউনিয়ন এই জমির পানি সবে জলাবদ্ধ এখান থেকে দূর হবে। এবার আশা করি কৃষকের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। ইউনুস স্যারকে ফোন দেওয়ার পর স্যার বললো যে আপনি একটু নায়েব সাহেবের সাথে কথা বলেন। আমি নায়েব সাহেবকে ফোন দিছি, ফোন দিয়ে উনি আমাকে বললো, আমি বললাম যে ভাই এই চেউটিয়া নদীর এই বাঁধ অপারেশন না করলে এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হচ্ছে না। তো উনি আমাকে বললো যে তিন জায়গায় 3টি বাঁধ আছে, এই 3টি বাঁধ অপারেশন করলে চেউটি নদী দিয়ে পানি সরবরাহ করবে। উনি আমাকে আসলে আজকের আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্যোগে আজকের এই যে বাঁধটা কাটা হচ্ছে, এতে আমাদের খাজরা এবং বটডাল দুটো ইউনিয়ন পুরোপুরি পানিমুক্ত হবে বলে আমি আশা করি। কারণ আমাদের কালকির গেটটা আপনারা জানেন পলি ভরাট হয়ে গত 2 বছর বন্ধ ছিল, যার ফলে এই এলাকায় প্রায় 10,000 বিঘা জমিতে 2 বছর কোনো ফসল হয়নি। এবছর মানুষ আশা করেছিল যেহেতু কালকির গেটটা সংস্কার করা হয়েছে, এবছর বোধহয় ধান হবে। এইভাবে মানুষ কিন্তু অনেকেই কিস্তরা তৈরি করে ধান ফেলেছে, কিন্তু আজকের অনেক দেরি হয়ে গেল। আজকের যদি বাঁধটা কাটা হয় তাহলে অন্তত 15 থেকে 20 দিন আমাদের অটোমেটিক্যালি লেগে যাবে ওই পানিটা সরতে। যারা ইতিমধ্যে বিস্তলা করেছে তাদের ধানটা কিন্তু মায়ের হয়ে যাবে। তো আমরা তারপরেও আমরা প্রশাসনকে বা স্থানীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই। দেরিতে হলেও তার সুবুদ্ধির উদয় হয়েছে, তিনি জনগণের কল্যাণের জন্য এগিয়ে আসছেন এবং আজকের এই বাঁধটা অপসারণ করছেন। তবে এটা থেকেই যে আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে এটা কিন্তু আমি মনে করি না। কারণ ওই এলাকার পানি মূলত একটা খাল দিয়েই আসে। এই খালটার নাম হচ্ছে চেউটিয়া খাল। এই চেউটিয়া খালটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী জমির ঘেরগুলো সেখানে কিন্তু পানি অনেক কম আছে। শুধুমাত্র ওই চেউটিয়া খালের পানিটা এত বেশি, এর উচ্চতার লেভেলটা এত বেশি, ওই পানি উপচে গিয়ে পার্শ্ববর্তী ধান ঘেরগুলো ডুবিয়ে দিচ্ছে। তো ওই চেউটিয়া খালের পানি অপসারণ করার জন্য আমাদের সর্বপ্রথম যে দিকটা ব্যবস্থাটা নেওয়া দরকার আমি মনে করি যে আমাদের চেউটিয়া খালের গোড়ায় ওইখানে অবৈধভাবে পানি উত্তোলন করা হয় খোলপিটো নদী থেকে। তাছাড়া ওখানে কাকবসিয়ার গেট এবং গোদাইপুরের গেট, এই গেট দিয়ে পানি লবণাক্ত পানি তুলে ওখানে মাছ চাষ করে। সেই পানি ওরা এই চেউটিয়া খালে ছেড়ে দেয়। সেই চেউটিয়া খাল ওই পানির ভারে জর্জরিত। এই কারণে আমাদের এই ধান এলাকাগুলো মার হচ্ছে। তো আমি আহ্বান জানাবো যে ওই গোড়ায় ওই অবৈধ পানিটা অনুপ্রবেশ করা বন্ধ করা হোক এবং ওই গোড়ায় ওখানে একটা স্থায়ীভাবে বাদ দেওয়া হোক, যেন ওই পানিটা এদিকে এসে ধানে দিলাম। তবে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রতিবেদক আমাদের এলাকার ছেলে নুরুল ইসলামকে, যে গতকালকে আমাদের একটা খোলা চিঠি বিভাগীয় কমিশনার বরাবর সেন্ড করেছেন এবং সেটা পত্রিকাও দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। আমাদের এই জলাবদ্ধ সংক্রান্ত আজকের আমাদের সামনে যারা হাজির আছেন, আমাদের 2 জন শিক্ষক, জনাব কিঙ্কর বাবু এবং জনাব অরুণ বাবু, তাদের আমি অ্যাডভান্স তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমাদের আজকের এই যে বহরের যিনি নেতৃত্ব দিচ্ছেন এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম বাচ্চু, উনি যদিও বয়স কম তারপরেও আমি এটা দেখিনি, বয়স দেখিনি, আমি কাজ দেখেছি। তার যে শুভবুদ্ধির উদয় হয়েছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। কালকে গেট খনন পরবর্তী আমাদের যে কী সুবিধা পাবো কি পাবো না, যে কতটুকু পাবো সেই বিষয়ে ইতিপূর্বে আমাদের বাবু কিঙ্কর মাস্টার বলে গেছেন। তো ব্যাপার হলো যে এরকম খাল খনন হয়েছে, বাট আগার দিকে ভাটিল অঞ্চলে যদি বাধা থাকে, যেমন চেউটি নদী, কাটাকালিতে বাধা আছে, তো এই পানি আপনার যদি কালকে গেটকে স্বতঃস্বিনী করতে হয় তো ওই বাঁধগুলোকে আপনাকে আয় কাটতে হবে। এত বিষয় তোমার কলমে, তোমার পেপারে, তুমি মিডিয়ার মাধ্যমে যদি জেলা প্রশাসক, টিওনো
এবং কমিশনকে অবগত করো, তা আমরা বিশেষ কৃতার্থ হব। থ্যাংক ইউ। ভালো সময়ত উপস্থিতি 8 নম্বর খাজার ইউনিয়ন এবং বজ্জাল ইউনিয়নের সংযোগস্থলে স্থাপিত কালকি নামক ঘাটটি দীর্ঘদিন বন্ধ থাকায় পত্র এলাকায় জলবদ্ধতার সৃষ্টি। এবার এই কালকি ঘাট খনন করার ফলে আমরা কৃষককুল আশা করেছিলাম যে আমরা এই জলবদ্ধতার হাত থেকে নিরসন পাবো, কিন্তু হঠাৎ করে অতিবৃষ্টির কারণে এবং চেউটিয়া থেকে যে চেউটিয়া নদী দিয়ে যে অতিরিক্ত জল প্রবাহিত হওয়ার কারণে এলাকাগুলো এখন জলে প্লাবিত। আমরা স্থানীয় প্রশাসন এবং চেয়ারম্যানদের কাছে আকুতি, চেউটিয়ার যে খেয়াঘাটের ওখানে একটা বড় পাইপ দিয়ে বসানো আছে, ওই পাইপের মুখটা বন্ধ আছে। আপনি যদি ওই পাইপের মুখটা উন্মুক্ত করে দেন তাহলে ওই বাড়তি জলটা এদিকে চাপ দেবে না, ওখান থেকে ওই জলটা অপসারিত হবে। এবং ওই পাইপটা ওইখান থেকে ওই পানিটা অপসারিত হলে বাড়তি জলের চাপ এদিকে আসবে না। উপরন্ত কালকি নামক জায়গাটা খনন করা হয়েছে, এর মুখটা বন্ধ এবং আজকে যে বাঁধে ফেলে আমরা দাঁড়িয়ে আছি, এই বাঁধটা অপসারণ করলে এই জলবদ্ধতার নিরসন হবে, এটা আমি আশা করি। ধন্যবাদ। আসলে আমরা সবাই অবগত আছি যে গত 2টা বছর কিন্তু অক্লান্ত পরিশ্রম করার ফলেও আমরা কিন্তু ফসলের মুখ দেখতে পাইনি। ফসল শূন্য 2 এলাকা, 2টা বছরে এলাকার মানুষ যে কি দুর্দশার ভিতর দিয়ে গেছে সেটি সাধারণ মানুষ হিসেবে আমি জানি। যা হোক, এই যে দুর্দশা থেকে মানুষকে বেরিয়ে আনার জন্য, মানুষকে বের করে আনার জন্য বা তাদেরকে একটা সুসময়ের সাথে পাশে নিয়ে যাওয়ার জন্য এই এলাকার যিনি আছেন জনপ্রতিনিধি জনাব সাইফুল ইসলাম বাচ্চু ভাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কি হবে কি না হবে সেটা পরের ব্যাপার। উদ্যোগী কিন্তু প্রথম কথা যে উদ্যোগগুলো অতীতে নেওয়া হয়নি, কারণ আমার একটা বিষয় সবসময় মনে করি যে একটা পদক্ষেপ হয়তো ভুল হতে পারে, সঠিক হতে পারে, কিন্তু যদি কোনো পদক্ষেপই না নেওয়া হয় ভুল সঠিক তো আসলে প্রমাণ করা কঠিন। তো আজকে আমরা যে দৃশ্যমান যে বিষয়টা আমরা দেখতে যাচ্ছি যে আজকে একটা পাত কাটা হবে, সেটিও আমাদের জন্য কতটা উপকারে আসবে এটাও কিন্তু একটা প্রশ্নাতীত বিষয় বা সেটাও প্রশ্ন থেকেই যায়। তারপরেও আমরা আগেই শুনেছেন যে আমার কিঙ্কর কাকা বা শ্রদ্ধেয় কাকা হাবিবুর রহমান দাদা এই যে কি বলে গেলেন, অনুদাও যে কথাগুলো বলে গেলেন, এগুলোই কিন্তু সর্বোপরি এই এলাকার জলাবদ্ধতার জন্য বা পানি নিষ্কাশনের জন্য এইগুলো একটা বড় প্রতিবন্ধকতা। পর্যায়ক্রমে বাচ্চু ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে জনগণকে সাথে নিয়ে আমাদের এই বিষয়গুলো যদি পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করা হয়, আমাদের মনে হয় একটা দীর্ঘমেয়াদী একটা সুফল আমরা পাবো। তারপরেও বাচ্চু ভাইয়ের এই যে মানসিকতা, আমরা সত্যি কথা বলতে 3টা বছর কিন্তু একটা আন্দোলন, সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম, যা শুরু হয়েছিল ফটিকখালী থেকে। আজকে আমরা সেই আন্দোলনের সুফল পেয়েছি শুধুমাত্র জনসম্পৃক্ততা বা জনপ্রশাসনের যারা ছিল বা জনপ্রতিনিধি যারা ছিল তাদের মানসিকতার অভাবেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি। প্রথম থেকেই যদি একটু পদক্ষেপ নেওয়া হতো আমার মনে হয় না আজকের এই অবস্থা এত ভয়াবহ হতো। দর্শক, আমরা এই মুহূর্তে কপোতাক্ষ নদের যে বাঁধটি ছিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার সফর সঙ্গীদের নিয়ে সফলভাবে বাঁধটি অপসারণ করা হয়েছে এবং বাকি যে আরেকটি বাঁধ আছে ধামরাইল, এই বাঁধটিও অপসারণ করলে খাজারা ইউনিয়নের 10,000 বিঘা যে জলবদ্ধতা আছে, কৃষকের যে দুঃখ, সেই দুঃখ অনেকটাই ঘুষে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ কপোতাক্ষ নদ থেকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।